নিয়েছি। তো দেখো আমরা এখানে কমলা লেবুর খোসার সাথে কী কী মিশিয়ে নিয়েছি। এইভাবে চামড়া দিয়ে, মুখ দিয়ে চামড়া ওঠা, পিম্পলস, ব্ল্যাক স্পট সমস্ত দূর করতে কোনো ক্রিম ইউজ না করে তোমরা এই উপাদানটি কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো শীতকাল প্রায় চলেই এসেছে। তো শীতকালে যেমন আমরা কোথাও ঘুরতে যাই, শীতকাল মানে ঘুরতে যাওয়া, পিকনিকে যাওয়া, এদিক ওদিক যাওয়া। তো অনেকে দার্জিলিং, গ্যাংটক যাচ্ছ, অনেকে এদিক ওদিক পিকনিক করতে যাচ্ছ, কিন্তু তার সাথে আমাদের স্কিনটাকেও একটু দেখতে হবে, যাতে স্কিনটা শীতকালে ড্রাই বা রুক্ষ না হয়ে যায়, সেদিকেও একটু নজর দিতে হবে। তো সবসময় যে বাজার থেকে আমরা এটা ওটা ক্রিম কিনে এনে লাগাবো, তার থেকে সবচেয়ে ভালো হবে যে বাড়ির তৈরি কিছু উপাদান দিয়ে যদি আমরা কিছু বানিয়ে লাগাতে পারি, সেটা কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী হবে, খরচাটা অনেকটা কমবে। তো দেখতে পাচ্ছি শীতকালে অনেকের পা ফেটে যায়, পায়ের গোড়ালি ফাটে, ঠোঁট ফাটে। তো এগুলো কিন্তু দেখতে বাজে লাগে। একটা অনুষ্ঠান বাড়ি যাচ্ছ তুমি, তো তখন ঠোঁটটা যদি ফেটে যায়, তার মধ্যে লিপস্টিক যদি লাগাও, কিন্তু দেখতে বাজে লাগবে। তেমনি স্কিনটাকে আমাদের ঠিক রাখতে হবে শীতকালে, কিন্তু এদিক ওদিক ঘুরতে যাওয়ার জন্য বা স্কিনটা ঠিক রাখতে হবে আমাদের। তো তার জন্য কিছু টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। শীতকালে সবাই যেন কমলা লেবু পাওয়া যায়। কমলা লেবু কিন্তু অনেক গুণাগুণ আছে। যেমন কমলা লেবুতে থাকে ভিটামিন সি। কমলা লেবু খাওয়া কিন্তু খুবই ভালো, সেটা তোমরা সবাই জানো। আর কমলা লেবু যখন কোথাও আশেপাশের কেউ ছাড়াবে না, দেখবে গন্ধে যেন মনটা একটা সতেজ হয়ে যায়, ভালো লাগে। তো কমলা লেবু তোমাদের ট্যান রিমুভ করতেও সাহায্য করে। তো কমলা লেবুর খোসা কিন্তু আমরা ফেলে দিই না, খোসা দিয়ে কিন্তু তোমরা জানো অনেক কাজ হয় স্কিনের পক্ষে। কমলা লেবুর খোসা খুবই ভালো। আর বিশেষ করে রুক্ষ শুষ্ক ত্বককে গ্লো করতে, মসৃণ করতে কিন্তু কমলা লেবুর খোসা খুবই উপকারী। যাদের স্কিনে কোনো কিছু শ্যুট করে না, দেখবে অনেকের স্কিন আছে কোনো কিছুই শ্যুট করে না, রুক্ষ সূক্ষ্ম ভাব বা একটু টান টান ধরে কিছু ইউজ করলে, তারা কিন্তু কমলা লেবুর খোসা ইউজ করতে পারো। তাদের পক্ষে কিন্তু ভীষণ ভালো। কিছু শ্যুট করুক না করুক, কমলা লেবুর খোসা কিন্তু ভীষণভাবে তাদের স্কিনের পক্ষে ভালো। স্কিনটা প্রচুর গ্লো করবে এটা দিলে, আর প্রচণ্ড নরম তুলতুলে হয়ে যাবে। শীতের যে শুষ্কতা রুক্ষতা কিন্তু দূর করে। এটা তোমরা পায়ের গোড়ালিতেও যখন ফাটে বা ঠোঁটের মধ্যেও কিন্তু এটা ইউজ করতে পারো। তো আজকে সেরকমই কিছু দেখাবো। তো চলো সাথে থাকো। তো দেখো আমি কমলা লেবুর খোসা কীভাবে তোমরা ইউজ করবে, তো অনেক রকমভাবে ইউজ করতে পারো, তার মধ্যে একটা আমি তোমাদের আজকে দেখাচ্ছি। তো দেখো এটা কিন্তু ট্যান রিমুভ করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে শীতকালে। তো তোমরা শীতকাল আসার আগে থেকে কিন্তু ইউজ করতে পারো, এটা ভীষণ ভালো। এটা ডাস্টও হয়তো কিনতে পাওয়া যায় মনে হয়, তোমরা নিজেরা শুকিয়ে এটাকে ডাস্ট করে নিতে পারো, অসুবিধা নেই। তো দেখো আমি এখানে কমলা লেবুর খানিকটা ডাস্ট নিয়ে নিয়েছি। দেখো অনেকে সেদ্ধ করে, হ্যাঁ ওই জলটাও কিন্তু লাগায়, জলে ফুটিয়ে। তো সেটা আমি অন্যদিন শেয়ার করব সেটা কিভাবে লাগাবে। তো আজকে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কমলা লেবু। দেখতে পাচ্ছ এখানে কমলা লেবুর ডাস্ট নিয়ে নিয়েছি, তোমরা এইভাবে নিয়ে নিতে পারো। এর সঙ্গে কিছু মেশাতে হবে, 2 চামচ কমলা লেবুর ডাস্টের সাথে মেশাবে 3 চামচ দুধ, আর তার সাথে দিয়ে দেবে মধু। মধু জানো স্কিনের পক্ষে ভীষণ ভালো, স্কিনকে গ্লো করে ভেতর থেকে। আর মধু কিন্তু সকলেরই শ্যুট করে, এটা আমি জানি। শীতকালে অনেকে ফেস প্যাক তৈরিও তোমরা এইভাবে করতে পারো। শীতকালে মধু দিয়ে কিন্তু অনেকে ফেস প্যাক তৈরি করে লাগায়, স্কিনের পক্ষে কিন্তু ভীষণ ভালো। তো এখানে খানিকটা আমি মধু নিয়ে নিলাম। দেখো মধুটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মধু কিন্তু স্কিনের পক্ষে ভীষণ ভালো। তো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিয়েছি। এখানে আছে কমলা লেবুর খোসার পেস্ট, আর সাথে আছে তোমার দুধ, আর আছে
তোমার মধু। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে এবার আমরা মুখে এটা ইউজ করব। ইউজ করে কিন্তু এটা মুখে, হাতে, পায়ে তোমরা সব জায়গায় লাগাতে পারো। ইউজ করে এটা মিনিট 10 মতো রেখে দিতে হবে। এটা 10 মিনিট রাখার পর তোমরা তারপরে এটাকে ধুয়ে ফেলবে। তো চলো এটা আমি মুখে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তো, চলো আমি এটা মুখে লাগিয়ে নিচ্ছি। এটা তোমরা মিক্সিতে কিন্তু পেস্ট করে নিতে পারো, ভীষণ ভালো হবে। এটা আমি ডাস্ট করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ, এটা এইভাবে লাগিয়ে কিন্তু তোমরা 10 মিনিট মতো এটাকে রেখে দেবে। একটু ভালো করে ডলে নেবে, নিয়ে এটাকে কিন্তু 10 মিনিট রেখে দেবে। এটা কমলা লেবুর খোসার সাথে মধু কিন্তু ভীষণ উপকারী, রুক্ষ শুষ্ক ত্বককে কিন্তু গ্লো করবে। তোমরা বাজার চলতি যে সমস্ত ক্রিম কিনতে পাওয়া যায় তার থেকে কিন্তু এটা তোমরা ইউজ করতে পারো। এটা বাড়িতে নিজেরাই তৈরি করে ফেলতে পারবে। এটার জন্য কিন্তু কোনো টাকা পয়সা তোমাদের খরচা করতে হবে না। তো দেখো, দেখতে পাচ্ছ আমি লাগিয়ে নিয়েছি সারা মুখে। এবার এটাকে আমি মিনিট 10 মধ্যে এটা ছেড়ে দেবো। 10 মিনিট এটাকে এইভাবে রেখে দেবে বন্ধুরা। তো রাখার পর তারপরে আবার তোমরা এটাকে কিন্তু জল দিয়ে ধুয়ে নেবে। তো চলো 10 মিনিট রেখে দিই। দেখো 10 মিনিট হয়ে গেছে, আমি মুখটাকে ওয়াশ করে চলে এসেছি জল দিয়ে। এইভাবে আমরা এবার মুছে নেব। তোমরা এটা শীতকালে সপ্তাহে 2-3 দিন ইউজ করতে পারো, ভীষণ ভালো হবে। প্যাকটা কিন্তু তোমরা তৈরি করে রেখে দিতে পারো বন্ধুরা ফ্রিজে। তো এইটাকে এইভাবে লাগিয়ে নেবে, দেখবে কিন্তু স্কিনটা কিন্তু দেখতে পাচ্ছ ধবধবে ফর্সা হয়ে যাবে আর গ্লো করবে। যাদের স্কিনে কোনো কিছু শ্যুট করে না, এটা তোমরা একবার ইউজ করে দেখো, ভীষণ কার্যকরী শীতকালে। তো এটা বাড়িতে তৈরি করে নিতে পারো। তোমরা এটাকে পেস্ট করে রেখে নিতে পারো মিক্সিতে। চলো এবার আমি একটা ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নেব। তো ময়শ্চারাইজার ক্রিম আমি বলেছি আমি নিভিয়া সফট ক্রিমটা ইউজ করব। চলো আমি এখানে নিভিয়া সফট ক্রিমটা এরপরে লাগিয়ে নিচ্ছি। তো তোমরা এটা 2-3 দিন ইউজ করো, সপ্তাহের ফলাফল তোমরা নিজেরাই হাতে হাতে পাবে। তো এবার আমি নিভিয়া ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে একটা ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে রেখে দেবে। তোমরা কোথাও ঘুরতে যাও, এদিক ওদিক যাও, ধুলোবালি লাগে শীতকালে, কিন্তু এটা কিচ্ছু হবে না। দেখতে পাচ্ছ স্কিন হয়ে যাবে মসৃণ, সুন্দর, চকচকে। আর স্কিন কিন্তু ভীষণ গ্লো করবে, ভেতর থেকে ময়লা বার করে দিয়ে ট্যান দূর করে দেবে। তোমরা হাতে পায়ে এটা ইউজ করতে পারো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করি। যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে ইউজ করে দেখতে পারো। আর একটা লাইক কমেন্ট করে দিয়ে, যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। চলো টাটা।